Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। দেখে বুঝতেই পারছেন এটা সজনের ফুল। এখন এই টাইমে সজনের ফুল খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আমি আজকে নিরামিষ সজনের ফুলের চচ্চড়ি করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এর জন্য কড়াইতে প্রথমে জল দিয়ে দিলাম। এবার ফুলগুলো একটু ভাপিয়ে নেব। হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। এখানে আমি লবণটাও ইউজ করছি না, হালকা দেখুন একটু ভাপিয়ে নিয়েছি। এতে অনেক ময়লা থাকে, তার জন্য বেরিয়েও যাবে, আর একটা হালকা গন্ধও থাকে, সেটাও কিন্তু এই সেদ্ধ বা ভাপিয়ে নিলে সেটা আর বেরোবে না। আমি জল থেকে ঝরিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। দেখুন কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল খুব অল্প পরিমাণে দেব। এটা নিরামিষভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরম ভাতে খুবই ভালো লাগবে। অনেকে বড়া করে খায়, কিন্তু এইভাবে খেলে শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বড়ি দিয়ে দিলাম ভাজার জন্য। একটু কড়া করে ভাজলে বড়িটা যখন যে রান্নাতেই দেওয়া হবে আস্ত আস্ত থাকলে কিন্তু ভালো লাগবে খেতে। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে ফেলছি। বড়ি দিলে যে কোনো নিরামিষ রান্নাতে টেস্ট কিন্তু ভালো আসে। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন আমি একদম ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দেব। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। দেখুন ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। এটা কিন্তু এই টাইমে খাওয়াটা খুবই ভালো। বসন্তকালে এই রেসিপিটা অবশ্যই খাবেন, কিন্তু যে ছোট থেকে বড় সকলকেই এই রান্নাটা করে খাওয়াবেন। এবার আমি ছোট ছোট করে আলু আর বেগুন কেটে রেখে দিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর কিছুই লাগবে না, জাস্ট এই 3টে উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। গরম ভাতে প্রথম পাতে অবশ্যই দিতে পারেন। এবার এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সজনের ফুল বা সজনের ডাঁটা এই টাইমে খেলে কিন্তু বসন্ত রোগ হয় বা পক্স হয় সেটা কিন্তু হবে না, ইমিউনিটি বাড়বে কিন্তু এটা খেলে। আমি সামান্য লবণ আর একটু হলুদ দিচ্ছি, পরে আবার ইউজ করব। আর সামান্য জল দিয়ে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। হালকা সেদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে বহু রেসিপি আছে, যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই ভিজিট করবেন। আমি একটা আই বাটনে একটা রেসিপি দিয়ে দেব। ইন্দুবালা ভাতের হোটেলের ডাল দিয়ে দেব। অবশ্যই দেখতে ইচ্ছা করলে অবশ্যই ভিজিট করতে পারেন। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে, কতটা ছিল আর ওইটুখানি হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িটা এবং ভাপিয়ে রাখা সজনের ফুলটা দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর বলছে আর জল দেবো না, এবার ভেজে নিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখেছেন অল্প একটু তেল দিয়েই কিন্তু আমি করেছি। তেলটা তো দেখলেন। এরকম সামান্য তেল দিয়ে মাঝে মাঝে করে খাবেন, খুবই ভালো হয়। আমি লঙ্কাটা একটু ঘষে নিচ্ছি ঝালের জন্য। এবার আমি আর একটু লবণ, হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে প্রথম পাতে একদম
এক থালা ভাতের মতোই খাওয়া হয়ে যাবে, কিন্তু খুব টেস্ট হয়। এইভাবে একবার করে দেখবেন। অনেকেই আমিষভাবে করেন, কিন্তু এইভাবে নিরামিষ করে দেখবেন, খুব ভালো লাগে। আবার একটু লবণ দিয়ে দিলাম, আগে তো আলু আর বেগুন ভাজার সময় দিয়েছিলাম, তার জন্য আর একটু লাগবে, তার জন্য লবণ আর একটু হলুদ আর সামান্য একদম মিষ্টি দেবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেমন মিষ্টি খাবেন আপনারা। সব এক এক করে দিয়ে আর একটু নাড়াচাড়া করলে একেবারে কড়াই থেকে যখন উঠে আসবে আর মজে যাবে আরও, তখন কিন্তু আমার পুরো রেডি হয়ে যাবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে ভিডিওটা দেখবেন না। আর যদি রেসিপি আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং সামান্য চিনিও দিয়ে দিলাম। আমার তেলটা জল কিন্তু আর ইউজ করিনি, এই তেলেতেই আমার ভাজা ভাজা হয়ে যাবে। আপনারা যদি এই ফুলের রেসিপি আরও অন্যভাবে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আমি আপনাদের জন্য নিয়ে আসব নতুন নতুন এরকম রেসিপি আরও। দেখুন আমার হয়ে গেছে, কৌটুকখানি হয়ে গেছে, দেখুন কতটা ছিল আর কৌটুকখানি হয়ে গেছে। বেগুনটাও মজে গেছে এবং ফুলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং কড়াই থেকে লেগে যাচ্ছে না, উঠে এসেছে এবং মজে এসেছে সব কিছু। এবার আমি এটা গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। কেমন হয়েছে অবশ্যই বলবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে নমস্কার।